হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এটা আমার দিম্মার রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। তোমরা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি খেয়েছো, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ। আজকে এই রেসিপিটা একবার করে দেখবে কেমন লাগে। তার জন্য আমি মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো, বেগুনগুলো এরকম ঠিক টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু ভালো মতন ভেজে নেব। মানে বেশি ভাজবো না, একটু হালকাই ভাজবো, কারণ ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে হয় না। আমি মাছগুলো একটা একটা করে হালকা হালকা করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। তোমরা কেউ আগে এই রেসিপিটা খেয়েছো কিনা আমাকে প্লিজ কমেন্টে জানাবে। মাছগুলো এবার দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতোই ঝাল দেবে, আমি আমার মতোই দিয়েছি। দিয়ে বেগুনগুলো এই তেলেই ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু হালকা লাল লাল করে ভাজবো। ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট পরে আবার ঢাকাটা তুলে নেব। এবার আমি দেখে নেব বেগুনগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। বেগুনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব আরেকবার। কিছুক্ষণ পর আমি আবার ঢাকা তুলে নেব। দেখো, আমার রান্না প্রায় হয়েই গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আমার রান্না দেখো হয়ে গেছে।